জয়পুরের পর এবার কতুলপুরে ন্যাড়া পোড়ানোর সময় আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় 5 বিঘে জমির পাকা ধান। বাদশাভোগ প্রজাতির দামি পাকা ধান মাঠে পুড়ে ছাই হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। কৃষি দপ্তর এবং স্থানীয় প্রশাসনের লাগাতার প্রচার সত্ত্বেও এই ধরনের ঘটনার পেছনে স্বাভাবিকভাবেই প্রশাসনের নজরদারির অভাব এবং কৃষকদের অসচেতনতাকেই দায়ী বলে মনে করছেন স্থানীয় কৃষককুল। দিন কয়েক আগে বাঁকুড়া জয়পুর ব্লকের সুকজোড়া গ্রাম লাগোয়া জমিতে ন্যাড়া পোড়ানোর সময় আগুনের ফুলকি গিয়ে পড়ে পার্শ্ববর্তী জমিতে গাদা করে রাখা ধানে। দাও দাও করে আগুনে পুড়ে ছাই হয়ে যায় কয়েক বিঘে জমির গাদা করে রাখা ধান। আগুন নেভাতে গিয়ে আহত হন এক কৃষক। এবার সেই একই ঘটনা ঘটল বাঁকুড়ার কতুলপুর ব্লকের সিহাস গ্রাম লাগোয়া জমিতে। জমি থেকে ধান ওঠার পর পরবর্তী মরশুমে আলু চাষের জন্য দ্রুত জমি তৈরির উদ্দেশ্যে জমিতে পড়ে থাকা ধান গাছের অবশিষ্টাংশ বা নাড়ায় আগুন লাগিয়ে দেয় এক কৃষক। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে আশেপাশের জমিতে। বাতাসের বেগ বেশি থাকায় আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী মাঠে, যেখানে বাদশাভোগ প্রজাতির পাকা ধান এখনো কাটা হয়নি। কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রায় 5 বিঘে জমিতে থাকা বেশ দামি ওই প্রজাতির ধান আগুনে লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় কৃষকেরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কৃষি দপ্তরের আধিকারিকরাও। কিন্তু এত প্রচার এবং বারংবার দুর্ঘটনার পরেও কেন ন্যাড়া পোড়ানোর থেকে বিরত করা যাচ্ছে না কৃষকদের? স্থানীয়দের একাংশের দাবি, চাষাবাদ প্রতিযোগিতামূলক মনোভাব এবং সচেতনতার অভাবেই প্রথাগতভাবে ন্যাড়া পরিয়ে চলেছেন এক শ্রেণীর কৃষক। এজন্য কৃষি দপ্তরের নজরদারির অভাবকেও দায়ী করেছেন কেউ কেউ। ঘটনাটা ঘটেছে এখন কৃষকদের অসচেতনতা এবং কি বলবো প্রতিযোগিতামূলক মনোভাবাপন্ন হয়ে যাওয়ার জন্য এই ঘটনাটা ঘটেছে। ওই তাড়াতাড়ি করে আলু বসাতে হবে, ধান কাটা হয়ে গেছে মেশিনে, তার যে ওই নাড়া সেটাকে আগুন ধরিয়েছে, আগুন ধরিয়ে চলে গেছেন যে বা যারা ধরিয়েছেন। পাশাপাশি এই যে আপনার এই যে ধান ছিল আমার বাদশাভোগ ধান, এই যে প্রায় আনুমানিক বিঘে 5 পুড়ে নষ্ট হয়ে গেছে। এটা কি আর বলবো, একটাই বলবো যে আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি বিভাগ এত প্রচার করছেন, আমরা বাজারে প্রায় দেখছি ট্যাবলো ঘুরছে, নাটক হচ্ছে, পুতুল নাচ হচ্ছে, ব্যানার হচ্ছে, ফেস্টুন হচ্ছে। ইভেন এইবারে দুর্গা উৎসব, কালী পুজো থেকে শুরু করে প্রত্যেকটা মণ্ডপে যে না পোড়ানোর জন্যে যে প্রচার এত হয়েছে, তা সত্ত্বেও আমরা সচেতনহীন। আজকে আমরা আমাদের নিজেদের ধ্বংস করছি। আমরা যারা কৃষক, আমরা বুঝতে পারছি না যে এই আগুনটা দেওয়ার জন্য আমাদের কি সর্বনাশ আমরা করছি। আজকে আমাদের মাটির উর্বরতা নষ্ট করছি, বায়ু দূষণ করছি। ঘটনাটা হয়তো শুরু হয়েছিল 10টা বা 10:30 11টার দিকে শুরু হয়েছিল হয়তো। তখন আমি জানতাম না যে অগ্নিসংযোগ হয়েছে বলে। আমার আমপুকুর বলে একটা জায়গা আছে, ওখানে ধান কাটা হচ্ছিল। সেখানে আমরা দাদা, আমি, ভাইপো 3 জন ছিলাম সেখানে। দিয়ে ধান কাটা হয়ে যাওয়ার পর যখন আসছিলাম, দূর থেকে দেখতে পেলাম যে কোনো একটা ছেলে দেখলাম অগ্নিসংযোগটাকে সেটাকে নেভানোর জন্য চেষ্টা করছে, কিছু করছে। আমি ভাবলাম হয়তো পাশের জন আগুন লাগিয়েছে, তারা হয়তো সেটা করছে। প্রথমে বুঝতে পারছিলাম না। তারপর ওখান থেকে যখন একটু অনুমান করতে পারলাম যে না, আমাদের এই পাশাপাশি আমাদের আগুন লেগেছে, এরকমভাবে ছুটে এলাম। করে ছুটে আসার পরই দেখতে পেলাম যে ও তার নিজের যথাসামর্থ্য দিয়ে চেষ্টা করছে। তখন আমি দাদাকে নিয়ে 3 জন মিলে চেষ্টা করলাম। তখন অলরেডি 3-4 বিঘে মতো পুড়ে গেছে, আরও অগ্নিসংযোগ এখনো চলছে আর কি। এবার ধরুন আমাদের এখানে 2.5 বিঘা জমি আছে, সেখানে একটা শুরু হয়েছিল ঠিক জাস্ট তার আগে পর্যন্ত। এবং আমি এসে দেখলাম যে ওটাকেও নিতে চাইছে ওরা টোটাল, একটা পুরো যেমন ওই কুরুক্ষেত্রে অগ্নিসংযোগ হয়, অগ্নিসংযোগ করা হয়েছিল লাশদের বেছানোর, লাশগুলোকে দাহ করার জন্য, ঠিক সেরকমভাবে শুরু হয়েছিল। অনেক বিস্তর 5 বিঘার মতো জমি, মোটামুটি ওই 5 বিঘা, অ্যারাউন্ড 5 বিঘার মতো জমি পুড়ে গেছে। মোটামুটি খাস ধান ছিল মোটামুটি, কারণ এখন সব ধানটা উঠে গেছে, খাস ধানটাই জমিতে আছে। খাস ধানটাই হয়তো কেউ ওখানে আগুন নাড়া লাগাচ্ছিল, সেখান থেকে ফুলকি ধরে মোটামুটি ইয়ে হয়ে গেছে। বারবার আমরা পঞ্চায়েত লেভেল বলুন, প্রশাসন লেভেল থেকে বলুন, সব জায়গায় গ্রাম পঞ্চায়েত লেভেলতে একদম পোস্টার মারা আছে যে নাড়া পোড়াবেন না, বা বিভিন্ন গ্রামে প্রত্যেকটা গ্রামে আমরা কৃষক প্রশিক্ষণ শিবির করে আমরা বলেছি যে বারংবার যে নাড়া পোড়াবেন না, এর ক্ষতি কী, বা জমির স্বাস্থ্য নষ্ট বলুন, বায়ু দূষণ থেকে শুরু করে জমি তো একদম নষ্ট হয়ে যাচ্ছে ওপার লেভেল, এটা প্লাস বায়ু দূষণ থেকে শুরু করে সমস্ত কিছু ক্ষতি হয়। সেটা বারবার আমরা প্রচার মাধ্যমে করেছি। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।
সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল।